আমি জানি ট্রেন্ডে গা ভাসানো কিন্তু বাঙালির স্বভাব। এখানে এতগুলো ছবি দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে কিন্তু এটাই ছিল এক প্রকার ট্রেন্ড। আমি জানি আপনারও কিন্তু আমার মতো ইচ্ছা হয়েছিল এমন সুন্দর একটা ছবি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপলোড দেওয়া, কিন্তু সমস্যা হলো এখন যখন আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলা স্ক্রল করি তখন খালি এই ছবিগুলাই। আবার আপনারা কি জানেন এই যে ছবির স্টাইল, এই স্টাইলের নাম কিন্তু আবার ঘিবলি। ঘিবলি না গিবলি আমার একটু কনফিউজ আছে, যদিও আমি ইংরেজিতে খুব একটা ভালো না। সব থেকে চিরন্ত সত্যি কথা হলো এই ছবিগুলো যেগুলো আছে এগুলোর থেকে আপনি হাজার গুণে বেশি সুন্দর। আর বর্তমানে 2025-এ এসে আপনি যে ট্রেন্ড ফলো করছেন, আপনি কি জানেন ফেসবুক এটা কত আগে আপনাদেরকে উপহার দিয়েছে? আপনার যে আফটার ব্যবহার করতেন বা ফেসবুকে যে অ্যাভাটার যে অপশনটা স্টিকারটা আছে সেটা কিন্তু অনেকটা এটার মতো। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই অ্যাভাটার বা এই স্টিকার আসার পরে আমাদের সে সকল সিঙ্গেল বন্ধুদের, যাদের জীবনে কোনো মেয়ে বন্ধু কেন বান্ধবী কেন মেয়ে ফিমেল কুত্তা ফ্রেন্ডও দেখিনি জীবনে, সে কিনা আজকে কাপল বি কাপল দিচ্ছে। কত ইন্টারেস্টিং বিষয়, তাই না? আমিও প্রথম প্রথম যখন এই ছবিগুলো দেখেছিলাম বা এই অ্যাভাটার গুলো দেখেছিলাম, আমি এই যে আমার একটা ছবি বানিয়েছিলাম শুধুমাত্র আপলোড দিব, কিন্তু ফেসবুকের এই বেহাল দশা দেখে আমরা রুচিতে কুলালো না এই ছবিটা এখন পর্যন্ত আপলোড দেওয়া। কোনো কিছু ট্রেন্ডে আসলে সেই জিনিসটাকে জিরো থেকে হিরোতে তোলা কিন্তু আমাদের কাজ। উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি, তরমুজ বিক্রেতাকে আপনি হয়তো বা চিনেন। সে কিন্তু কখনোই ভাইরাল হতে চায়নি, তাকে ভাইরাল করেছেন কে? শুধুমাত্র আপনারা। আবার আপনারা বলছেন এর এত কেন ভাব, আপনারা তাকে ভাইরাল করবেন আবার আপনারাই বলবেন এত কেন ভাব। তো এ থেকে আপনারা কি বুঝলেন? যদি আপনার মাথায় ন্যূনতম এতটুকু পরিমাণে বুদ্ধি থাকে তাহলে এতটুকু মাথায় রাখবেন, কোনো সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে এত বড় ইস্যু করার কোনো মানে হয় না। ট্রেন্ডে গা ভাসাবো, কিন্তু অবশ্যই দেখে শুনে ভালো জিনিসে গা ভাসাবো। ধন্যবাদ।